আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ রান্না করব। এটা হাইব্রিড না, একদম দেশি জাংলি লাউ। আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো আমি আজকে লাউয়ে কোনো মাছ অথবা ডাল দিব না, শুধু রান্না করব খালি। তো আমি এর জন্য আমি একটু হলুদ গুঁড়ো এবং জিরা ও লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সরিষা তেল। তো জাংলি লাউটা পুরা মাছ একটু চিনি দিলে ভালো হয়, তবে আমি আজকে দিব না। আর এই লাউটা এত মজাদার, সুস্বাদু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব কাঁচামরিচ কাটানো, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। আর এখন তো শীতের সিজন, লাউ একটু বেশি বেশি করে সবাই খাবেন। লাউয়ের প্রচুর ঠান্ডা, মানে ভিতরটাকে ঠান্ডা রাখে। আর অনেক এর মধ্যে ভিটামিন এবং পুষ্টি আছে, কারণ এই লাউ আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি খুব খেতেন। তরকারির মধ্যে লাউ আমাদের নবীজির অনেক পছন্দনীয় খাবার ছিল। তো তাহলে এটা আমরা লাউটা যদি বেশি করে খাই তাহলে সুন্নত তরিকা হবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আর যেহেতু এখন শীতের সিজন, লাউয়ের মধ্যে একটু সার কমে দিলে কেমিক্যাল একটু হলেও কম হবে। এই জন্য লাউটা বেশি বেশি করে আমরা সবাই খাওয়ার চেষ্টা করব। আর আমি যে লাউ রান্না করছি, এটা কোনো কেমিক্যাল নেই। এটা আমাদের বাসার আশেপাশেই বুনেছিল। তো লাউটা আমি অনেক কম দামে কিনে নিয়েছি, একদম কচি লাউ। তারপর এবার আমি ঢেকে দিব। তারপর লাউয়ের তরকারি আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। লাউ থেকে পানি বের হয়েছিল, সেটা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে আসছে খুব সুন্দর। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। সাধারণভাবে লাউটা রান্না করলাম, কোনো মশলা ছাড়াই, মাছ ছাড়াই। আর লাউ তরকারিটা অনেক মজাদার হয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব। আপুরা, লাউ লাউ রান্না হয়ে গেল। তাই এবারে আমি নামিয়ে নেব। আর দেখুন লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, যেহেতু কেমিক্যাল মুক্ত, একদম কচি জাংলি লাউ।
আর তরকারিটা অনেক মজাদারও হয়েছে আপুরা। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ তরকারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপুরা, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।